ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। এক্সাম গুরু এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এএনএম জিএনএম নার্সিং কাট অফ রেজাল্ট কবে আসতে পারে, আনসার কি পাবলিশড কবে হবে, কাউন্সিলিং প্রসেস কতগুলো রয়েছে, কীভাবে কাউন্সিলিং করলে কম নম্বর থাকলেও তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাও। বিস্তারিত আলোচনা করব যে কাউন্সিলিং প্রসেস কীভাবে রয়েছে, কতগুলো কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে, কীভাবে অ্যাটেন্ড করবে, বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবি, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে। আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে। সেখানে এএনএম জিএনএম রিলেটেড কোনো অফিসিয়াল থেকে আপডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি যে আনসার কি কবে দেবে বা রেজাল্ট কবে আসবে, এই রিলেটেড কোনো কিন্তু ইনফরমেশন বা কোনো নোটিশ কিন্তু পাবলিশ করা হয়নি। কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে, সম্ভবত 20 সেপ্টেম্বর অথবা 21 সেপ্টেম্বর কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসছি, কম নাম্বার থাকলেও তুমি গভর্নমেন্ট কলেজে কাউন্সিলিং প্রসেস যদি ভালোভাবে করো, শেষ পর্যন্ত যদি অ্যাটেন্ড করো, তাহলে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে পাবে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখো টোটাল যে কাউন্সিলিং প্রসেস রয়েছে, জিএনএম এনএমের যে কাউন্সিলিং প্রসেস বা কাউন্সিলিং র্যাঙ্ক অনুসারে কাউন্সিলিং হয়ে থাকে। তো প্রথমে ফার্স্ট অফ অল যে কাউন্সিলিংগুলো হয় সেগুলো হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং 1, কাউন্সিলিং 2 এবং কাউন্সিলিং 3, তিনটা কাউন্সিলিং হয়। তিনটা কাউন্সিলিং হওয়ার পর যেটা হয় মপ আপ রাউন্ড কাউন্সিলিং। এই মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার পর নেক্সট যেটা হয়, যেটা এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড। এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, কারা পারবে না, এইগুলো এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা কিন্তু হয় না, এটা প্রাইভেটই ওয়েবসাইট থেকে কিন্তু এগুলো এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এটা হয়ে থাকে। আরেকটা কথা ইম্পর্ট্যান্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এই যে কাউন্সিলিং, ফার্স্ট কাউন্সিলিং যদি তুমি অ্যাটেন্ড না করো, সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার নাম আসবে না। যদি আপগ্রেড না করো, যদি চান্স পাও আপগ্রেড না করো, তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পাবে, আসবে না নাম। আবার যদি সেকেন্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করার পর যদি থার্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করো, তারপর যদি থার্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করার পর তুমি ছেড়ে দিলে, তুমি অ্যাটেন্ড করলে না, মপ আপ রাউন্ড অ্যাটেন্ড করলে না, তখন কিন্তু আর নেক্সট রাউন্ডগুলোতে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট, যে মপ আপ রাউন্ড যদি অ্যাটেন্ড না করো, তাহলে কিন্তু নেক্সট রাউন্ডগুলোতে অ্যাটেন্ড করতে পারবে না। এটা কিন্তু একটা বিরাট ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে। তো এটা অ্যাটেন্ড করার পর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পট রাউন্ড কাউন্সিলিং। এই স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু সিট সংখ্যা খুবই কম থাকে এবং কলেজগুলো লিস্ট দিয়ে দেয় যে এই কলেজে এতগুলো সিট রয়েছে, কোন কলেজে কতগুলো সিট রয়েছে, এবং সেই কলেজে গিয়ে তোমাদেরকে মানে সেখানে উপস্থিত হতে হয়, ফিজিক্যালি উপস্থিত হওয়ার পর সেখানে কিন্তু স্পট রাউন্ড কাউন্সিলিং হয় র্যাঙ্ক অনুযায়ী। সেই র্যাঙ্ক অনুযায়ী অ্যাটেন্ড হওয়ার পর সেখানে সেভাবে কাউন্সিলিং হয়। সেটা ডিপেন্ড করছে যে কতগুলো সিট সেখানে রিজার্ভ রয়েছে বা কতগুলো সিট বাকি আছে এখনো। ওকে, তো এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জিএনএম র্যাঙ্ক প্রিভিয়াস ইয়ার কীরকম ছিল, এবছর 2024-এ কীরকম র্যাঙ্ক হবে। তো যাদের 60+ র্যাঙ্ক ছিল, 60 পর্যন্ত, তাদের হয়েছিল 2000, আর 50 বা 50 যাদের ছিল নাম্বার, তাদের র্যাঙ্ক হয়েছিল 5000-এর মতো। গত বছর এই নাম্বারে 60 নাম্বারে 2000 র্যাঙ্ক হয়েছিল, কারণ হচ্ছে গত বছর কোশ্চেন পেপার একটু হার্ড ছিল। এবছরের তুলনায় নাম্বার কিন্তু এবছর কিন্তু ইজি রয়েছে, কোশ্চেন ইজি। তো আশা করে যে যাদের 60 নাম্বার হবে তাদের কিন্তু 3.5 থেকে 4000-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক হবে, জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি। আর যাদের 50 রয়েছে, যাদের 50 স্কোর হচ্ছে, তাদের 6000 থেকে 6500-এর মধ্যে স্কোর হবে জিএমআর র্যাঙ্ক।
যাদের 50 স্কোর রয়েছে তাদের 6,000 থেকে 6,500-এর মধ্যে র্যাঙ্ক হবে। তো এই র্যাঙ্কেও কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমরা প্রত্যেকে চান্স পেয়ে যাবে। তো আর যাদের কম নম্বর রয়েছে তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। কীরকমভাবে দেখো, এই যে কোনো যদি ক্যাটাগরি হয়, ফার্স্ট অফ অল ক্যাটাগরি হিসাবে আসি। ক্যাটাগরি হিসাবে যদি তুমি SC ক্যাটাগরি হও, র্যাঙ্ক 20,000 15,000 হলেও কিন্তু চান্স পাওয়া যায়। ST ক্যান্ডিডেট 20,000ও চান্স পাওয়া যায়। সিভিল ডিফেন্স 25,000ও চান্স পাওয়া যায়। এইগুলো কিন্তু এই যে সিভিল ডিফেন্স, এটা ভেরি করছে সবসময় যে কত ক্যান্ডিডেট সিভিল ডিফেন্স সার্টিফিকেট দেখিয়ে অ্যাপ্লাই করেছে, সেটার উপর ডিপেন্ড করছে। তো তাই প্রত্যেকে ফার্স্ট রাউন্ড অ্যাটেন্ড করাবো। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যাটেন্ড করার পর সবগুলো অ্যাটেন্ড করবে, মপ আপ রাউন্ড অ্যাটেন্ড করবে। সবগুলো অ্যাটেন্ড না করলে তুমি কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড পর্যন্ত যাবে না। সবগুলো তোমাকে যে টাকা লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য করবো না, তাহলে কিন্তু তুমি সেখানে রিজেক্ট হয়ে গেলে বা বাতিল হয়ে গেলে, তোমার অ্যাপ্লিকেশন পুরোপুরি রিজেক্ট হয়ে গেল। ওকে, তাই সকলে কাউন্সিলিং প্রসেসটা ভালোভাবে করবে এবং কলেজগুলো কীভাবে সাজাবে বিস্তারিত তুলে ধরবো। তো কলেজগুলো যে সিলেকশন করা, সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমার গভর্নমেন্ট কলেজ। কাউন্সিলিং প্রসেসটা ভালোভাবে করবে, কলেজগুলো সাজাবে, কীভাবে সাজাবে বিস্তারিত তুলে ধরবো নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।